السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مشير له ولا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وأولانا ومولانا ومرشدنا ومحبوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله الإسلام إما
أو كما قال عليه الصلاة والسلام إن الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومحموده ومخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে আযম সম্মানিত সুধী সমাজ পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে কোরআন ও সুন্নাহর আলোকে দিনী কিছু আলোচনা বলার শুরুতে সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি করোনা পরিস্থিতির মধ্যেও আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে সুস্থতার সাথে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফাড়ে করে রব্বুল আলামিনের এক মহান হুকুম পবিত্র জুমার সালাত আদায় করবার লক্ষ্যে তার ঘরে আসবার বসবার তৌফিক দান করেছে। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিউর রহমা নবিউল মালহামা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রব্বে কারীম আমাদের উপরে অত্যন্ত দয়া এবং মায়া শীল, এজন্য এখনো আমাদেরকে করোনা মহামারী থেকে হেফাজতে রেখেছেন। করোনা মহামারী নামক এই মহামারী আমাদের মাঝে এসেছে, এটা কিন্তু নতুন কিছু নয়। যেমনিভাবে এর পূর্বে প্লেগ অথবা কলেরা হয়েছে, কিন্তু এই প্লেগ, করোনা এবং মহামারী এগুলোর অনেক পূর্বে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির পূর্বেই তিনি তার কালামে হাকিমের মধ্যে এই সমস্ত রোগ সম্পর্কে বর্ণনা দিয়েছেন। কোনো অসুস্থতা, যে অসুস্থতা শুধু ব্যক্তির সাথে সম্পৃক্ত, কোনো মুসিবত যেটা শুধু ব্যক্তির সাথে সম্পৃক্ত, আবার এমন কিছু রোগ ব্যাধি বালা মুসিবত আছে সেটা শুধু কেবল ব্যক্তি বা সমাজ বা রাষ্ট্রের সাথে নয়, বরং পুরো বিশ্বের সাথে সম্পৃক্ত। তো করোনা মহামারী এটি এমন একটি রোগ যেটা শুধু কেবলমাত্র ব্যক্তি থেকে ব্যক্তিকে আলাদা করেনি, কেবল শুধু পরিবার থেকে পরিবারকে আলাদা করেনি, শুধু সমাজ থেকে সমাজকে আলাদা করেনি,
শুধু ওয়ার্ড থেকে ওয়ার্ডবাসীকে আলাদা না করে থানা থেকে থানা, জেলা, বিভাগ, এমনকি রাষ্ট্র থেকে রাষ্ট্রকে আলাদা করে ফেলছিল। পুরো বিশ্ব একদম করোনায় আচ্ছন্নিত হয়ে সকলেই আমরা আমাদের সকল অহমিকা, সকল দম্ভ, আমরা আমাদের সকল সক্ষমতাকে হারিয়ে ফেলেছিলাম। মুসলমান রাষ্ট্রের অভিভাবক তিনারা কে কোন বক্তব্য দিয়েছে সেটি বিষয় না, বরং করোনা মহামারী এটা আমাদের উপরে এমন হয়ে দাঁড়িয়েছিল, যারা সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করে না। আপনারা জানেন ইতালির প্রেসিডেন্ট উনি কিন্তু একথা বলতে বাধ্য হয়েছিল, আমাদের হাতে, আমার হাতে এর জন্য আর করণীয় কিছু নেই, এখন আকাশওয়ালা ফায়সালা যা করে তাই। উনি যদিও আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন না, তো আকাশওয়ালা বলে তিনি মহান মালিককেই বুঝিয়েছিলেন। তো এই করোনা মহামারী আমাদের জীবনে আসবে, এটা অনেক পুরাতন বিষয়। আল্লাহ তাআলা পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতিকে বিভিন্ন শাস্তি, বিভিন্ন মুসিবত দিয়ে ধ্বংস করেছেন। কোন জাতিকে আল্লাহ তাআলা সমূলে বিনাশ করে দিয়েছে। সমূলে বলতে বোঝানো হয় একটি গাছকে কেটে ফেলা আর একটি গাছকে উপড়িয়ে ফেলা। তো একটি গাছকে যদি আপনি উপড়িয়ে ফেলেন তাহলে কিন্তু সেই গাছটাকে সমূলে ধ্বংস করে ফেলা বলা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কওমে আদকে, কওমে সামুদকে, কওমে লূতকে আল্লাহ তাআলা এমন ভাবে নিস্তেনাবুদ করেছেন, এমন ভাবে ধ্বংস করেছেন আল্লাহর নাফরমানির কারণে, যে সেই এলাকাগুলোতে যে জনবসতি ছিল, লোকজন বসবাস করত, এর কোনো চিহ্ন বা আলামত পাওয়া যেত না। এজন্য আল্লাহ তার কালামে হাকিমের মধ্যে জমিন, আরদি মানে জমিন, জমিন থেকে বোঝানো হয়েছে যে আমি পৃথিবীতে এই করোনা নামক মহামারী দিয়ে জমিন বলতে তামাম পৃথিবীর মানুষকেই আমি একদম ঘরের মধ্যে বন্দী করে ফেলব। এজন্য এই যে করোনা মহামারী আমাদের মাঝে এসেছে, তো এই করোনা মহামারী থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি ছিল এবং এই করোনা মহামারী আমাদেরকে কেন দিল? করোনা মহামারী দেওয়ার এক নম্বর কারণ ছিল, যেটার ব্যাপারে কালামে হাকিম বলছে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যা কিছু হয় সব কিছুই মানুষের কর্মের কারণেই হয়ে থাকে, মানুষের দু হাতের কামাই। তাহলে আজকে পৃথিবীব্যাপী, বিশ্বব্যাপী করোনা মহামারী এটা আমাদের দু হাতের কামাই, আমাদের নাফরমানি, আমাদের গুনাহ। সেই সঙ্গে কালামে হাকিমের অপর জায়গাতে আল্লাহ বলছে, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি দুনিয়াতে মানুষকে কখনো কখনো বিভিন্ন আযাব আর মুসিবত দিয়ে তাদেরকে পরীক্ষা নিয়ে থাকি। আযাব আর মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে আমাদেরকে, যখন আমরা আল্লাহর নাফরমানি করতে গিয়ে আল্লাহকে ভুলে যাই, তো আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ তাআলা আবার তারমুখী করার জন্য আমাদেরকে মাঝে মধ্যে একটু রিমাইন্ডার দেন। সেই সঙ্গে দুনিয়ার এই করোনা সহ বিভিন্ন ধরনের ছোটখাটো মুসিবত আর আযাব আর শাস্তি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের বড় শাস্তি থেকে বাঁচাতে চান। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। তোমরা ভয় করো সেই ফিতনাকে, তোমরা ভয় করো সেই মুসিবতকে, যেই মুসিবত যখন আসবে শুধু কেবলমাত্র
যারা নাফরমান, যারা গুনাহগার, যারা জালেম, তাদেরকেও পাকড়াও করবে না, বরং ভালোকেও পাকড়াও করবে, মন্দকেও পাকড়াও করবে। এজন্য পৃথিবীতে যখন জুলুম অত্যাচার বেড়ে যায়, তো আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের শাস্তি, বিভিন্ন প্রকারের আযাব দিয়ে থাকেন। আর আযাব যখন এসে যায়, তখন একদিকে যেমনিভাবে জালেমরা আযাবের মধ্যে গ্রেফতার হয়, সেই সঙ্গে যারা আল্লাহর প্রিয় বান্দা, তারাও কিন্তু সেই আযাব বা শাস্তি থেকে রেহাই পায় না। এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে, যখন সমাজে, রাষ্ট্রে, বিশ্বে অন্যায় অপরাধ সংঘটিত হবে, যদি আমরা সর্বপ্রকার আসমানি বালা মুসিবত থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে সেগুলোর প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি আমি আর আপনি না করি, আমি আর আপনি যতই ইমানদার হয়ে থাকি, যতই নেককার দিনদার হয়ে থাকি, তো আমার নেককারি, আমার দিনদারি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা আযাব থেকে রক্ষা করতে পারবে না। কারণ আমি যদিও বা সৎ পথে চলেছি, সৎ থেকেছি, কিন্তু আমার অপর ভাই তো তিনি অসৎ পথে চলে আল্লাহর গুসাহিন সাগরের মধ্যে তিনি তো কি করে দিয়েছেন, উত্তাল সৃষ্টি করে দিয়েছেন। আর আল্লাহ যখন শাস্তির ফায়সালা করেন, তো সেই শাস্তির ফায়সালার মধ্যে যেমনিভাবে জালেম আক্রান্ত হয়ে যাবে, সেই সঙ্গে যারা নেককার দিনদার তারাও আক্রান্ত হয়ে যাবে। এজন্যই আল্লাহ আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। তোমরা আমি আল্লাহর ওই আযাবকে, ওই শাস্তিকে ভয় করো, যখন শাস্তি আসে, ওই শাস্তি শুধু কেবলমাত্র যাদের নাফরমানির কারণে, যাদের গুনাহের কারণে আমি আল্লাহ তাআলা দিয়েছি, তাদেরকেও কেবল পাকড়াও করবে না, বরং যারা নেককার দিনদার ছিল তাদেরকেও পাকড়াও করবে। এজন্য করোনা মহামারী আসার পরে রাষ্ট্রীয়ভাবে মিডিয়ার মাধ্যমে হোক, জনপ্রতিনিধিদের দিয়ে হোক, অথবা জনশক্তির মাধ্যমে হোক, বাংলার 3.5 লক্ষ মসজিদের ইমামের মুসাল্লা আর খতিব সাহেবদের জুমার মেম্বার থেকে হোক, যেই পরিমাণ জনসচেতনতার জন্য, স্বাস্থ্যবিধি মানার জন্য, এরপরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যত ধরনের বক্তব্য এসেছে, আপনাদের কাছে যদি প্রশ্ন করি, তাহলে আপনারা যদি চিন্তা ভাবনা করে সঠিক উত্তর দেন, তাহলে সেখানে দেখা যাবে কত ভাগ খবর, কত ভাগ প্রচার প্রসার এটা হয়েছে যে করোনা মহামারী যেই মহান আল্লাহ দিয়েছেন, উনি চাচ্ছেন যেন আমরা সকলে তার দিকে ধাবিত হই। করোনা মহামারী থেকে বাঁচার জন্য লকডাউনের প্রশ্ন এসেছে। সরকার জনগণকে করোনা মহামারী থেকে বাঁচানোর জন্য লকডাউন দিয়েছে। সরকার হাত ধোয়ার ব্যবস্থার কথা বলেছে, সরকার মাস্ক ব্যবহার করার কথা বলেছে, আমার দেশের জনগণের স্বাস্থ্যবিধি রক্ষার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেছে। এরপরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কথা বলেছে। কিন্তু যে সমস্ত মাধ্যমগুলোর মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে যত ধরনের ঘোষণা রাষ্ট্রের পক্ষ থেকে, জনপ্রতিনিধিদের পক্ষ থেকে এসেছে, যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে দেখা যাবে 10%ও বলা হয়নি যে এগুলোর পিছনে সবচাইতে বড় যে বিষয়, সেটি হচ্ছে তোমরা সকলেই তওবা করো, ইস্তেগফার করো, আর মহান মালিকের দিকে তোমরা ধাবিত হও। অথচ আমার আল্লাহ বলছেন, আমি করোনা তো দিয়েছি এই জন্যই যে ব্যক্তি নামাজি ছিল না, বেনামাজি ছিল, আমি করোনা দেওয়ার ফলে সেজন্য নামাজি হয়ে যায়। যেই মুসলমান কোরআন তেলাওয়াত সহিশুদ্ধভাবে জানতো না, আমি আল্লাহ করোনা দিলাম সেজন্য করোনার সুবাদে কোরআনটা সহিশুদ্ধভাবে তেলাওয়াত শিখে ফেলে। যেই মা বোনেরা বেপরদা বাহিরে ঘোরাফেরা করত,
আমি আল্লাহ করোনা দিয়ে ঘরে বন্দি করে 6 মাস আর 8 মাসের জন্য এবার আমার সিদ্ধান্ত ছিল সে যেন তার বিবেক আর আকল দিয়ে তার বিবেককে প্রশ্ন করে সেখান থেকে উত্তর নিয়ে সে যেন আর বেপরদায় রাস্তাঘাটে এরকম ভাবে বের না হয়ে সে যেন ইসলামের বিধান পর্দার আলোকে তার জীবনযাপন শুরু করে। যদি একজন বেনামাজি করোনার কারণে নামাজি হলো, একজন বেপর্দা মহিলা যদি করোনার কারণে পর্দাশীল মহিলা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করত, তাহলে এই করোনা আর করোনা থাকতো না, তখন হতো করুণা। মহান আল্লাহ হলেন মহান করুণাময়। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, করোনা এসেছে, করোনার মধ্যে আমরা বাসা থেকে হয়তো বের হতে পারিনি, কিন্তু আমরা বাসাতে বসে বসে কি করেছি? আমরা বাসায় বসে কিন্তু কোরআন সুন্নাহর কোনো আলোচনা করিনি, আমরা তেলাওয়াতে কোরআন করিনি, আমরা সহি শুদ্ধ কোরআন শিক্ষার ব্যাপারে কোনো ফিকির করিনি, বরং আমরা বসে বসে বাসায় এরকম ভাবে বিভিন্ন ধরনের সিরিয়াল, নাটক ইত্যাদি ইত্যাদি যে সমস্ত অসংস্কৃতি রয়েছে আমরা এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। এজন্য মুসলমান যদি সচেতন আমরা না হই, করোনা মহামারী আসার পরেও যদি আমাদের ঈমান এবং আমলের মধ্যে কোনো পরিবর্তন না আসে, তাহলে অপেক্ষা করেন সামনে এর থেকে আরো ভয়াবহ শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। এজন্য মহান আল্লাহ আমাদের সবাইকে করোনা মহামারীর এই পরিস্থিতির মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করে, যাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা রেখেছেন তারা যেন সুস্থই থাকে, এবং যারা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকে যেন আল্লাহ শহীদের মর্যাদা নসিব করেন, বলি আমিন। সেই সঙ্গে করোনা মহামারী থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন যেন আমরা সুন্দরভাবে ঈমান, আমল এবং আল্লাহ রাসূলের সুন্নতে নববীর আলোকে পরিচালনা করতে পারি, সেই তৌফিক মহান মালিক আমাদের সবাইকে দান করুন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা চলছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত প্রচার শুরু করে দিলেন, তো মক্কাবাসীরা বিভিন্নভাবে তাকে নির্যাতন, বিভিন্ন হুমকি ধামকির মাধ্যমে তাকে তার জন্মভূমি মক্কাতে থাকার পরিবেশ যখন নষ্ট করে ফেলল, মহান রব্বুল আলামিনের আদেশ প্রাপ্ত হয়ে তখন তিনি জন্মভূমি মক্কাকে ত্যাগ করে হিজরতের উদ্দেশ্যে মদিনার দিকে রওনা হলেন তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। এর পূর্বে মক্কাতে থাকা অবস্থাতেই হজের মৌসুমে বিভিন্ন রাষ্ট্র থেকে যে সমস্ত লোক মক্কার খানায় কাবার তওয়াফের জন্য আসতো, একদিকে যেমনি ভাবে মক্কার কাফের আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবারা আল্লাহর নবীর কাছ থেকে হজের সফরকারী ব্যক্তিদেরকে দূরে রাখার জন্য আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে পাগল বা জাদুঘর এরকম ভাবে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন নামে আখ্যায়িত করে হজের সফরকারী ব্যক্তিদেরকে তার থেকে দূরে রাখার চক্রান্ত আর ষড়যন্ত্র করেছিল। আল্লাহর নবীর সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াতকে তারা বন্ধ করে দিয়েছিল। এজন্য কালামে হাকিমের মধ্যে পাওয়া যায় কোরআনের শ্রবণকারী 3 প্রকার। যখন কোরআনে হাকিমের তেলাওয়াত হবে, একদল আছে যারা সেটাকে বন্ধ করে দিবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, আবু জাহাল্লা কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিত। এরপরে যখন বলা হলো কোরআনের তেলাওয়াত যদি আমরা বন্ধ করে দেই, বন্ধ করে দেওয়ার সুবাদে তারপরেও নবী মুহাম্মদ তো কোরআনের তেলাওয়াত করতেই থাকবে, আর তার তেলাওয়াত শোনার জন্য বেলাল হাবশি, সোয়েব, খাব্বাব ইবনুল আরাব তারা তো আসতেই থাকবে। তখন কি বলল? কলগাও ফিহি, যদি আল্লাহর নবী মুহাম্মদ তেলাওয়াত করতেই থাকে আর বেলাল হাবশি যদি এরকম তেলাওয়াত শ্রবণ করতেই থাকে, তাহলে সেখানে হাঙ্গামা বাঁধায় দাও, সেখানে গন্ডগোল ফেসাদ তৈরি করে দাও, যেন কোরআনের তেলাওয়াত সঠিকভাবে শুনতে না পারে।
এই কালেমা গ্রহণ করবার অপরাধে, কোরআনের কারীমের তেলাওয়াত শুনবার অপরাধে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে শুয়ে এরকম ভাবে কি পরিমাণ নির্যাতন আর কষ্ট তাকে দেওয়া হয়েছে আর সে সহ্য করেছে, ইসলামের ইতিহাসের পাতায় সেটা সুন্দরভাবে স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে। খাব্বাব ইবনুল আরাবকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতরে এরকম ভাবে বর্ষার আঘাত দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আম্মার বিন ইয়াসারকে এরকম ভাবে তার দুই পায়ের সঙ্গে রশি বেঁধে ঘোড়ার সঙ্গে রশিকে লাগিয়ে দিয়ে ঘোড়াকে হাঁকিয়ে দেওয়া হয়েছে। দুই ঘোড়া দুই দিকে ছুটেছে আর আম্মার বিন ইয়াসারের শরীর এরকম ভাবে ঘোড়ার সেই দৌড়ানিতে তার শরীর একদম ক্ষতবিক্ষত হয়ে শরীর একদম আলাদা হয়ে গিয়েছে। তো এই হলো ইসলাম মুসলমানদের করুণ ইতিহাস। ইমানের পথে অবিচল থাকতে গিয়ে এরকম কষ্ট তাদেরকে সহ্য করতে হয়েছে। তো এক নম্বরে কোরআনের তেলাওয়াত যখন হবে, এক শ্রেণী যারা বাধা দিবে, ডাইরেক্ট হট্টগোল সৃষ্টি করবে, এরা হলো আবু জাহাল। দ্বিতীয় নম্বরে আরেক দল রয়েছে, তারা ডাইরেক্ট কোরআনের তেলাওয়াতকে বাধা দিবে না, তারা হট্টগোল সৃষ্টি করবে না, কিন্তু কোরআনের তেলাওয়াত এবং কোরআনের তেলাওয়াতের বিধান যখন তাদের কাছে যাবে তখন তারা এটাকে কর্ণপাত না করে পিছন দিকে ভেগে যাবে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ, এরা হলো মুনাফিকের গোষ্ঠী, মুনাফিক। তৃতীয় নম্বর আরেক দল ব্যক্তি রয়েছে, যাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হলে তারা বাধাও দিবে না, কোরআনের তেলাওয়াত সুরে তারা পিঠ দেখিয়ে ফিরেও যাবে না, কোরআনের বিধানকে মনে মনে অস্বীকারও করবে না, বরং কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তাদের হৃদয়ের ঈমান আরো বৃদ্ধি হবে, তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা মুমিন হবে, যারা সত্যিকার অর্থে ঈমানদার হবে, যারা সত্যিকার অর্থে মুমিন মুসলমান হবে, তো তাদের সামনে যখন কালামে হাকিমের তেলাওয়াত হবে তো তখন তাদের হৃদয় আটকে উঠবে আল্লাহর ভয়ে এবং তাদের ঈমান বৃদ্ধি হবে এবং তারা তাদের নিজেদের জীবনের সমস্ত কর্মের জন্য, সমস্ত কর্মের বিষয়ে তারা এক আল্লাহর উপরেই পরিপূর্ণ আস্থাশীল এবং বিশ্বাসী হবে। এজন্য যখন মক্কাতে আল্লাহর নবী দাওয়াত দিতে গিয়ে পরিবেশ বড় ভয়াবহ ছিল, কিন্তু হজের সফরে যে সমস্ত মানুষগুলোকে আল্লাহর নবী থেকে দূরে রাখার জন্য আবু জাহালরা চক্রান্ত করেছিল, তাদের সেই চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে এরকম ভাবে 3 বারে 88 জন ব্যক্তি ইয়াসরাবের তারা এরকম ভাবে মুসলমান হয়েছিল। মিনার প্রান্তরে আকাবা নামক জায়গাতে আল্লাহর নবীজি সর্বশেষ 70 জন যে মুসলমান হয়েছিল তাদেরকে বায়াত গ্রহণ করতে গিয়ে শেষ সময়ে এসে বলেছিল, হয়তোবা কিছুদিনের মধ্যেই আমি তোমাদের পানে হিজরত করে যেতে পারি, তোমরা প্রস্তুত থাকিও। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সর্বশেষ বায়াতের সময় 70 জন মুসলমানকে যখন একথা বলেছিল, 70 জন মুসলমান তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অধীর আগ্রহ নিয়ে আপনার পানে আপনার পথে চেয়ে থাকলাম, আপনি যদি হিজরত করে মদিনায় আসেন তাহলে আমরা আপনাকে সুস্বাগতম জানিয়ে আহলান সাহলান মারহাবান জানিয়ে আমরা আপনাকে আমাদের কাছে গ্রহণ করে নিব। সেই সঙ্গে শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আপনার পক্ষে, আপনার শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে থাকতে গিয়ে যদি আমরা আমাদের নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে হয়, আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিব। তো আল্লাহর নবী সেই সমস্ত মুসাফির মুসলমানদের ঈমানি চেতনা দেখে বড় শান্ত হয়েছিলেন
এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে তার সঙ্গী আবু বকরকে নিয়ে গেলেন। যাওয়ার পরে কিছু সময় সেখানে থাকার পরে মদিনার ওই সময় দুইটা গোত্র ছিল, আওয়াজ এবং খাজরাজ। এই দুইটা গোত্রের সাথে যখন আলোচনা করে দুইটা গোত্র যখন আল্লাহর নবীকে নেতা হিসেবে মেনে নিল, আর এই নেতা হিসেবে মেনে নেওয়ার কারণ ছিল যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা তার আয়াতকৃত নাজিলকৃত আয়াতের মাধ্যমে তাকে দোয়া শিখিয়ে দিচ্ছিলেন যে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ, সুলতান মানে বাদশাহ বা নেতা, আপনি আমাকে রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে সাহায্য করুন, অর্থাৎ আমাকে রাষ্ট্রের প্রধান বানান। তাছাড়া আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, যে মিশন দিয়ে আমাকে আপনি দুনিয়াতে প্রেরণ করেছেন, যদি আপনি আমাকে সেই শক্তি সামর্থ্য না দেন তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। মক্কাতে একদিকে যেমনি ভাবে কালেমার দাওয়াত আমি সঠিকভাবে প্রচার করব, কাফেরদের বিভিন্ন হামলা মামলা, বিভিন্ন নির্যাতন অত্যাচার চক্রান্ত ষড়যন্ত্রের কারণে আমি পারছি না। আমার জন্মভূমি মক্কাকে ত্যাগ করে আমি হিজরত করে মদিনায় যাচ্ছি, সেখানে গিয়েও যদি আমি এরকম অনুকূল পরিবেশ না পাই তাহলে তো এখান থেকে ওখানে যাওয়ার উদ্দেশ্য, এখান থেকে ওখানে যাওয়ার মধ্যে কোনো ফায়দা হলো না। এজন্য আখরিজনি মুখরাজা সিদকিন আনজিলনি মুনজালা সিদকিন, আপনি আমাকে এখান থেকে সম্মানের সাথে বের করুন এবং ওখানে গিয়ে যেন আমি নির্বিঘ্নে সুন্দরভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে পারি সেই ব্যবস্থা করুন। আর সেই ব্যবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার শিখানো দোয়া আপনি আমার কাছে করুন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ, আপনি আমাকে রাষ্ট্রশক্তি দিয়ে সহযোগিতা করুন, সাহায্য করুন। আল্লাহর নবী যখন তার জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনার পানে যাচ্ছিলেন, হাদিসে তিরমিজির মধ্যে এসেছে ওয়ালাউ আন্না কওমি আখরাজুনি মা সাকানতু গায়রাকি, আল্লাহর নবী বড় ভারাক্রান্ত হৃদয়ে অশ্রুসিক্ত এরকম ভাবে বেদনাদায়ক অনেক কষ্টদায়ক একটি বিষয়, সেটি হচ্ছে জন্মভূমিকে ত্যাগ করে এরকম ভাবে মদিনার পানে যাওয়া। এজন্য তিনি মক্কার দিকে তাকিয়ে বলছিলেন, হে আমার জন্মভূমি মক্কা, যদি এই মক্কার বাসীরা, এই মক্কার কাফেররা যদি আমাকে অত্যাচার জুলুম আর নির্যাতন না করত, এখানে যদি না থাকতে দিত, এখানে যদি থাকার এক বিন্দু পরিমাণ পরিবেশ আমার থাকতো, তাহলে আমি তোকে ছেড়ে, আমি এই মক্কা ভূমিকে ছেড়ে হিজরত করে মদিনায় যেতাম না। তো এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দোয়া করেছিলেন যে আপনি আমাকে রাষ্ট্রীয় শক্তি দান করবে, এজন্য আল্লাহর নবী মদিনাতে যাওয়ার পরেই যখন দুইটা গোত্র তার নেতৃত্ব মেনে নিল, তো আল্লাহর নবী এবার চিন্তা করলেন শুধু কেবলমাত্র এই দুইটা গোত্রকে সমন্বয় করে যদি আমি এখানে নেতৃত্ব গ্রহণ করে নেই, তাহলে এর বাইরে ওই সময় আরো মদিনার মধ্যে তিনটা ইহুদি গোত্র ছিল, তিনটা কওম ছিল, বনু নাজির, বনু কুরাইজা এবং বনু নুকাইয়া। যেহেতু এই তিনটা গোত্র আছে, এই তিনটা গোত্রকেও যদি সাথে নিয়ে সুন্দরভাবে আমরা মদিনাকে পরিচালনা করতে চাই তাহলে সত্যিকার অর্থে সুন্দর হবে। এজন্য আল্লাহর নবী তখন আরো তিনটি গোত্রকে ডাক দিলেন। এরপরে ডাক দিয়ে সকলের সমন্বয়ে তখন লিখিত আকারে 12টা শর্তে একটি সনদ তৈরি হলো, যেই সনদের নাম দেওয়া হলো মদিনা সনদ। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম লিখিত আকারে যেই সনদ, যেই সংবিধান তৈরি হয়েছিল সেটি ছিল মদিনা সনদ। 12টি শর্তের মাধ্যমে তখন সেখানে আল্লাহ নবীজি এরকম ভাবে 5 কওম 5 গোত্রকে নিয়ে একটি সংবিধান, একটি সনদ তৈরি করলেন, মদিনা সনদ। 12টি শর্তের মধ্যে সেখানে এমন ছিল যে আজ থেকে আমরা উভয় ভাই ভাই, আমরা একে অপরের দুঃখে সুখে সকলেই সহযোগিতা করব। আমাদের উপরে যদি কেউ আক্রমণ করে তাহলে তোমরা সহযোগিতা করবে, তোমাদের উপরে যদি কেউ আক্রমণ করে তাহলে আমরা সহযোগিতা করব, ইত্যাদি এরকম ভাবে 12টা শর্তের মাধ্যমে তখন সেখানে মদিনা সনদ তৈরি হয়েছিল। মদিনা সনদ তৈরির পরে আল্লাহ নবীজি তখন মদিনা নামক এই রাষ্ট্রের তিনি সবচাইতে বড় লিডার এবং নেতা হিসেবে নির্বাচিত হয়ে গেলেন।
এরপরে যখন মদিনার মধ্যে দাওয়াতি কার্যক্রম চলতে চলতে এক পর্যায়ে আবু জাহাল, আবুল আহাব, মক্কা নগরীতে যে সমস্ত কাফেররা আল্লাহ নবীজিকে বাধা দিয়েছে, তারা তো আর বসে নেই, তারা সেখান থেকেই চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে। তো তারা এক সময় যখন জানতে পারলো যে এখন মদিনার পুরা রাষ্ট্র ক্ষমতা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের হাতে, তখন তারা চিন্তা করলো, আরে মুহাম্মদ তো মক্কাতে ছিল, আরো ভালো ছিল। এখানে তার দাদা, তার চাচা, তার সহধর্মিনীকে হারিয়ে ফেলে সে তো একবারে এক ঘোড়া হয়ে গিয়েছিল। সে তো আমাদের সামনে দাঁড়ানোরও সুযোগ পেত না, সে তো সরাসরি কালেমার দাওয়াত দেওয়ারও সুযোগ পেত না, এবং কালেমার দাওয়াতের কোথাও কারো কাছে বলবার সুযোগ পেত না। তাকে তো আমরা এখানেই একবারে কোণঠাসা করে রেখে দিয়েছিলাম। সে তো এখানে থাকাটাই মনে হয় ভালো ছিল। মদিনাতে গিয়ে তো সে সেখানে শক্ত একটি অবস্থান তৈরি করে ফেলতেছে। সুতরাং মদিনাতে তাকে এত সুন্দরভাবে থাকতে দেওয়া যাবে না, তাকে আক্রমণ করতে হবে মদিনাতে। তো তাকে এবার মদিনাতে মক্কা থেকে আক্রমণ করবে। তো আক্রমণের পূর্বে এবার আবু সুফিয়ানকে বলল, তুমি সিরিয়াতে যাও, গিয়ে অস্ত্র কিনো। কারণ যখন আক্রমণ করবে, আক্রমণ করতে তো অস্ত্র লাগবে। তো যখন আবু সুফিয়ানকে অস্ত্র কিনানোর জন্য সিরিয়াতে পাঠালো, সিরিয়াতে পাঠানোর পরে অস্ত্র কেনার পরে আল্লাহর নবীর কাছে এই সংবাদ আসলো যে আবু জাহাল এবং মক্কার কাফেরদের লিডাররা দারুন নাদওয়াতে মিটিং করে মদিনাতে আক্রমণের জন্য আবু সুফিয়ানকে সিরিয়াতে পাঠিয়েছে অস্ত্র কেনার জন্য। আর আবু সুফিয়ান অস্ত্র কিনে মদিনার পথ ধরেই তিনি মক্কাতে যাবেন। এবার আল্লাহ নবী তার সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন। পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ হলো, আবু সুফিয়ান যখন অস্ত্র নিয়ে মক্কাতে যাবে, যাবার বেলায় তো মদিনার পাশ দিয়ে যাবে, তখন আমরা তাকে সেখানে আক্রমণ করব না, আমরা তাকে সেখানে গ্রেফতার করব, আমরা সেখানে তাকে ধরবো, ধরে অস্ত্রগুলো আমাদের কাছে জমা নিয়ে নিব। এই জন্য যেন মক্কাতে গিয়ে অস্ত্র নিয়ে আমাদের উপরে আক্রমণ করতে না পারে, যুদ্ধ জিহাদ সংগ্রামে যেন তারা ঝাঁপিয়ে পড়তে না পারে। তো যখন আল্লাহ নবীর এই সিদ্ধান্ত হলো, আল্লাহ নবীর এই সিদ্ধান্ত আবার মুনাফিক জানার সুবাদে মুনাফিক তখন আবু সুফিয়ানের কাছে এটা যখন বলে দিল, তখন আবু সুফিয়ান আবার সঙ্গে সঙ্গে সেখান থেকে দূত পাঠিয়ে দিল মক্কা আবু জাহালের কাছে। এবার আবু জাহালের কাছে যখন বলল যে যদি আমি মদিনার পথ ধরে মক্কাতে যদি সিরিয়া থেকে অস্ত্র নিয়ে যাই তাহলে আক্রমণের সংখ্যা রয়েছে, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আপনি সৈন্য পাঠান। এই বলে আবু সুফিয়ান তখন মদিনার সেই পথ না ধরে অন্য পথে আসছিলেন। এমতো অবস্থায় আবু জাহাল তিনি চিন্তা করল, না জানি কি হয়, একটি আশঙ্কার আলোকে তখন তিনি 1000 সৈন্য নিয়ে বলল, যা কিছু আছে এই নিয়েই আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের উপরে মদিনাতে আক্রমণ করতে হবে। যখন আবু জাহালের পক্ষ থেকে এই সিদ্ধান্ত হলো, আল্লাহ নবীজি তো ভেবেছিলেন হয়তোবা সংগ্রাম, যুদ্ধ, জিহাদ হয়তোবা কিছু সময় পরে করা লাগতে পারে, কিন্তু আবু জাহালের এই সিদ্ধান্তের কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবার ওহীর মাধ্যমে আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন, নবী হে, আর দেরি করা যাবে না, এখনই যুদ্ধের জন্য প্রস্তুতি নেন, যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুতি নিতে হবে। এর পূর্বে যখন মক্কাতে বারবার মুসলমানরা নির্যাতিত হচ্ছিল, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার পরেও মক্কা থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছিল, সে সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহর নবীর কাছে অনুমতি চাইতেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত সহ্য করব, মুসলমানরা আর কত মার খাবে, কাফেররা আমাদের উপরে আর কত আক্রমণ করবে, আর কত হামলা করবে, আমরা কি এর প্রতিবাদ করব না? ওমা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া কাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমরা তো আমাদের সন্তানকে ছেড়ে হিজরত করে মদিনায় আসলাম, আমরা তো আমাদের জন্মভূমি মক্কাকে ত্যাগ করে মদিনায় আসলাম, এরপরেও আমাদের উপরে বারবার এরকম আক্রমণ, এরকম হামলা, আমাদেরকে নিয়ে চক্রান্ত, আমরা আর কত সহ্য করব? যখন আল্লাহ নবীর কাছে এরকম ভাবে বলছিলেন, আল্লাহ নবী তখন শুধু সবরের কথা বলছিলেন, ধৈর্যের কথা বলছিলেন। এক পর্যায়ে গিয়ে যখন অবস্থা বড় সংকীর্ণ হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহর নবীকে জিহাদের অনুমতি দিয়ে দিলেন। জিহাদের অনুমতির সর্বপ্রথম আয়াত ছিল
উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা এবার বললেন, নবী আপনি আগমন করুন, আপনি সামনের দিকে অগ্রসর হন। আমি আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে নিস্তেনাবুদ করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ তা করব না, বরং আপনারা সামনের দিকে অগ্রসর হবে আর পিছনে পিছনে আমার মদদ, আমার সাহায্য থাকবে। আমি আল্লাহ তাআলা যদি চাই আবু জাহাল সহ পৃথিবীর সমস্ত কাফেরকে মুহূর্তের মধ্যেই মুসলমান বানিয়ে ঈমানের কালেমা গ্রহণ করায় দিতে পারি, ওয়ালাউ শাআল্লাহু লাজামাআহুম আলাল হুদা, কিন্তু আমি আল্লাহর নিয়ম এটা নয়, আমি আল্লাহর মানসা এটা নয়। তো এবার যখন আল্লাহর নবীকে জিহাদের আদেশ দিয়ে দিলেন, আল্লাহর নবী এবার জিহাদের ময়দানে অগ্রসর হলেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে অগ্রসর হওয়ার সময় তখন মক্কার সেই আবু জাহালদের যে দল, সেই দলের সংখ্যা ছিল 1000-এরও অধিক। তো আল্লাহর নবীজি 3 জন সাহাবীকে আগে সম্মুখপানে পাঠালেন এবং বলে দিলেন, তোমরা আগে আক্রমণ করবে না, তারা যদি আক্রমণ করে তাহলে সেটাকে প্রতিহত করবে। তো আল্লাহর নবীজি যে 3 জন সাহাবীকে পাঠিয়েছিলেন, হামজা, আব্বাস এবং আরেকজন সাহাবী, এই 3 জন সাহাবীকে আল্লাহর নবীজি পাঠাইছিলেন এবং তাদের পক্ষ থেকেও 3 জন এসেছিল। আসার পরে তারা যখন প্রস্তাব দিল আক্রমণ করুন, তখন তিনি বললেন, আমাদের নবী, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলা আছে যে আমরা আগে আক্রমণ করব না। ইসলাম আক্রমণ করে না, মুসলমানেরা উগ্র নয়, মুসলমানেরা আক্রমণ করে না, বরং আক্রান্ত হইলে মুসলমানেরা সেটাকে প্রতিহত করে। আল্লাহর নবীজি তার 106টি অথবা 66টি অথবা 86টি অথবা 87টি যুদ্ধে ইতিহাসের মধ্যে পাওয়া যায় এরকম সংখ্যা, কোন যুদ্ধের মধ্যে আল্লাহর নবীজি আগে আক্রমণ করেননি, বরং আক্রান্ত হলে সেটাকে প্রতিহত করেছে। যখন বলা হলো যে না, আমরা আগে আক্রমণ করব না, আপনারা আক্রমণ করুন, আমরা তার জবাব দিব, তো আল্লাহর নবীজির এই ঘোষণা অনুযায়ী এরকম ভাবে সেখানে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পরে একদিকে আল্লাহর নবীজির কাফেলা মাত্র 313 জন। আরেকটি বিষয় এখানে আমাদের মধ্যে জানতে হবে, আমরা অনেকেই বলে থাকি ইসলাম এবং মুসলমানদের মধ্যে সর্বপ্রথম জিহাদের নাম হলো বদরের যুদ্ধ। না, বদরের যুদ্ধের পূর্বেও আরো 6 এবং 7টি ছোট ছোট যুদ্ধ হয়েছে, কিন্তু সেই সমস্ত যুদ্ধে কোনো রক্তপাত হয়নি, আহত হয়নি, নিহত হয়নি। কিন্তু বদর যুদ্ধ এটাই সর্বপ্রথম যুদ্ধ যে যুদ্ধের মধ্যে রক্তাক্ত হয়েছিল এবং আহত হয়েছিল, নিহত হয়েছিল। এজন্য বদর যুদ্ধকে সর্বপ্রথম যুদ্ধ বলতে বোঝানো হয়, রক্তাক্ষয়ী যুদ্ধ হলো সর্বপ্রথম যুদ্ধ, বদর যুদ্ধ। তো আল্লাহ নবীজির 313 জন সাহাবীকে নিয়ে যখন তিনি এরকম ভাবে 1000 সৈন্যের বিরুদ্ধে, যেই সৈন্যদের অস্ত্র শস্ত্রে তারা সজ্জিত, তাদের ঘোড়ার কোনো অভাব নাই, উটের কোনো অভাব নাই, সব দিক থেকে যখন তারা একদম পরিপূর্ণ প্রস্তুত, আল্লাহ নবীজির 313 জন সাহাবী, তাদের কাছে না আছে তরবারি, না আছে ঢাল, অনেকে অনাহার, 3 দিন পর্যন্ত খাবারও খায়নি, এরকম দুর্বল কাফেলা নিয়ে যখন আল্লাহ নবী এরকম দুদর্শ 1000 সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করতে নামছে, আল্লাহ নবীজির বড় ভয় হচ্ছিল যে না জানি আমি পরাজিত হয়ে যাব, না জানি ইসলাম মুসলমানদের কালেমা এখানেই শেষ হয়ে যাবে, দুনিয়াতে আর কোনো রুকুকারী থাকবে না, দুনিয়াতে আর কোনো সেজদাকারী থাকবে না, দুনিয়াতে আর কোনো কালেমাওয়ালা মুসলমান থাকবে না, দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলার কোনো আর বান্দা থাকবে না। এরকম আশঙ্কা করতে গিয়ে আল্লাহ নবীজি দোয়া করছিলেন। আল্লাহ নবী বদরের ময়দানে হাত তুলে দোয়া করেছিলেন। এজন্য এই যে হাত তুলে দোয়া করার ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন কিলকাল থাকে, এটা সঠিক নয়। আল্লাহ নবীজি তখন বদরের ময়দানে যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, যদি আপনি বদরের সাহাবীদেরকে বিজয় দান না করুন, তাহলে আজকে বদরের সাহাবীরা যদি এখানে শেষ হয়ে যায়, তাহলে এই দুনিয়াতে আর রুকু থাকবে না, আর সিজদা থাকবে না, মুসলমানদের কোনো অস্তিত্ব আর থাকবে না। সুতরাং আপনি বদরের সাহাবীদেরকে বিজয় দান করুন। আল্লাহ নবীজির কান্না আহাজারি দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই বদরের সাহাবীদেরকে আল্লাহ বিজয় দান করবেন, বিজয় আমাদেরই হবে, বিজয় আমাদের সুনিশ্চিত, সুতরাং আপনি আর ভেঙে পড়বেন না।
এদিকে মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলেছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আয় আল্লাহ, আমরা তো মুসার কোনো কাফেলা নয়, আমরা বনি ইসরাইল নয় যে মুসাকে বলবে, হে মুসা তুমি তোমার রবের সাথে গিয়ে তুমি তোমার রবকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আমরা আপনার সঙ্গে নাই, বরং আমরা তো সেই কাফেলা, আমরা তো আপনার সেই সঙ্গী, সেই সাথী, সেই সৈন্যদল যে আমরা বলবো আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা ইয়া রাসূলুল্লাহ। বদরের ময়দানে কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে আপনি আপনার ডানে দেখতে পাবেন, বামে দেখতে পাবেন, সামনে দেখতে পাবেন, পিছনে দেখতে পাবেন। চতুর্দিক থেকে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে ইসলাম এবং মুসলমানদের বিজয়কে সুনিশ্চিত করব ইনশাআল্লাহ। আল্লাহ নবীজির চোখের পানি আর বদরি সাহাবীদের শরীরের রক্ত, এই রক্তের ফোঁটা আর চোখের পানির ফোঁটা যখন মিশ্রণ হয়েছে, তখন সেখানে আলাদা শক্তি সঞ্চারিত হয়েছে। আলাদা শক্তি নিয়ে যখন এবার কাফেরদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম শুরু করেছে, তো আল্লাহ তাআলা বদরি সাহাবীদেরকে বিজয় দান করেছিলেন। বদরি সাহাবীরা বিজয় পেয়েছিল কিভাবে? বদরি সাহাবীরা বিজয় পেয়েছিল ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে, আমলের বলে বলিয়ান হওয়ার কারণে, ইখলাসের গুণে গুণী হওয়ার কারণে। আমলের সজ্জায় যখন সজ্জিত হয়ে ঈমানের বলে আর ইখলাসের গুণে যখন মুসলমানরা গুণী হয়েছিল, বদরি সাহাবী যদিও বা তাদের হাতে অস্ত্র ছিল না, যদিও বা তারা অস্ত্রহীন ছিল, যদিও বা তারা দুর্বল ছিল, কিন্তু আল্লাহ পাকের মদদ আর সাহায্য তাদের কাছে এসেছিল। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে বদরি সাহাবীদের পক্ষে যুদ্ধ করে নিয়েছিলেন কাফেরদের বিরুদ্ধে। কোরআনে হাকিম বলছে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা। বদরি সাহাবীদের পক্ষে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা নাজিল করে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে নিয়েছিলেন আল্লাহ তাআলা। এজন্য মুসলমানরা যদি ঈমানের বলে বলিয়ান হতে পারে, আল্লাহর কালামে হাকিম বলছে, বিজয়ের মানদণ্ড অস্ত্র শস্ত্র নয় আর সংখ্যার আধিক্য নয়, বরং বিজয়ের মানদণ্ড হচ্ছে মুসলমানদের ঈমান আর আমল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান যখন মুমিন হবে তখন বিজয় তাদের সুনিশ্চিত হবে। 1971-এর দেশমাতৃকা স্বাধীনতা সংগ্রামের সময় পূর্ব বাংলার 60 কোটি বাঙালিদের কাছে কিন্তু তেমন কোনো অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু তাদের কাছে ঈমান ছিল, তাদের কাছে ঈমানের বল ছিল, যার ফলেই কিন্তু পশ্চিম পাকিস্তানিরা অনেক অস্ত্র অনেক শস্ত্র নিয়ে এসেছিল, তারপরেও তারা পরাজিত হতে বাধ্য হয়েছিল। বঙ্গবন্ধুর ভাষণকে ভালোভাবে শুনবেন, তিনি বলেছিল, সব কিছু আমার দেশ থেকে নিয়ে চলে গেছে, কিন্তু আমার দেশের মানুষের হৃদয়ের ভিতরে ঈমান আছে, আমরা ঈমান নিয়েই আবার এই একটি গরিব রাষ্ট্রকে, একটি অচল রাষ্ট্রকে আমরা কার্যকর তুলে করে আমরা একটি উন্নতশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করব। এবং এই পূর্ব পাকিস্তানের স্বাধীনতা কিন্তু সত্যিকার অর্থে এসেছিল ইনশাআল্লাহর স্লোগান দিয়ে। 1947-এর আগে 1940 সালে যখন ব্রিটিশরা 195 বছর এদেশকে শাসন করে, যখন তারা এরকম ভাবে 1940 সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে এদেশ থেকে বিতাড়িত হয়েছিল, 1947-এর পর থেকে নিয়ে 1952-র ভাষা, এরপরে 54-র যুক্তফ্রন্ট, এরপরে 62-র শিক্ষা, এরপরে 66-র 6 দফা, এরপরে 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, এবং এই 70-এর নির্বাচনী ইস্তেহার ছিল, যদি সবচাইতে ঐতিহাসিক এবং প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যদি তারা ক্ষমতায় যায়, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো আইন তারা পাশ করবে না। এটা বঙ্গবন্ধুর 1970-এর নির্বাচনী ইস্তেহার। সেই ইস্তেহারের ভিত্তিতেই কিন্তু বাংলার 7 কোটি মুসলমান তখন জেগে উঠেছিল। বাংলার কিন্তু দামাল ছেলেরা, কৃষক জনতারা জেগে উঠে পাকিস্তানি হানাদারকে তখন তারা সহায়তা করেছিল, এদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছিল। এজন্য স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আমরা পেয়েছি। বিজয়ের মাস, ডিসেম্বর মাস চলছে। আগামী বুধবার মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। বিজয় দিবসে বাঙালি কি কর্মসূচি পালন করবে? আল্লাহ নবী তার সুন্নাহর আলোকে, আল্লাহ তার কোরআনে হাকিমের মাধ্যমে সেটাও মুসলমানদেরকে জানিয়ে দিয়েছে। যখন আল্লাহ নবীর বদরি সাহাবী
কাফেরদেরকে নিয়ে বদরের ময়দানকে কাফেরদেরকে নিস্তেনাবুদ করে মুসলমানদের বিজয়কে সুনিশ্চিত করে যখন পর্যায়ক্রমে মক্কাও বিজয় হয়েছিল, মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী মক্কাতে প্রবেশ করে তখন তিনি মক্কার বাসীদেরকে ডেকে বলেছিলেন, তোমরা আজকে কি ভাবছো তোমাদের সঙ্গে আমি কি ব্যবহার করব? যারা তোমরা, আমি যখন রুকুতে যেতাম তখন তোমরা উটের পচা নারী আমার উপরে দিয়ে দিতে, যখন আমি সেজদায় যেতাম সেজদায় গেলে আমার উপরে এরকম ভাবে বিভিন্ন কিছু চাপা দিয়ে আমাকে হত্যার ষড়যন্ত্র করতে। তোমরা আজকে কি ভাবছো আমি তোমাদের সাথে কিরূপ ব্যবহার করব? তোমরা এই কথা ভাবিও না, আমি প্রতিশোধ গ্রহণ করব। আমি নবী এই দুনিয়াতে এসেছি প্রতিশোধ গ্রহণ করার জন্য নয়, ক্ষমা করে দেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা যেমনি ভাবে কূপের মধ্যে ফেলে দিয়ে হত্যার ষড়যন্ত্র করেছিল, এরপরেও ইউসুফ যখন মিশরের রাষ্ট্র ক্ষমতা এসেছিল তখন তার ঘোষণা হয়েছিল, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নয়, তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। আমিও সেই আমার নবী ভাই নবী, আমার সেই নবী ভাই নবীর সুরে সুর মিলিয়ে বললাম, মক্কাবাসীরা ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সেই সঙ্গে যারা এখানে অবস্থান নিবে তাদেরকে ক্ষমা করে দিলাম। এভাবে আল্লাহর নবী মক্কাবাসীকে তখন তিনি ক্ষমা করে দিয়েছিলেন। মক্কা যখন বিজয় হয়েছিল, মক্কা বিজয়ের পরে আল্লাহর নবীজি 3টা কাজ করেছিলেন, যেটা সূরা নাসরের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, যখন আসবে আল্লাহর সাহায্য তখন ইসলামের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে। আর যখন ইসলাম মুসলমানদের বিজয় হবে তখন দেখবে দলে দলে সমস্ত লোক এরকম ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করছে। আবু সুফিয়ান যদিও মুনাফিক ছিল, কাফের ছিল, কিন্তু মক্কা বিজয়ের পরে তিনিও মুসলমান হয়েছিলেন এবং ইসলাম ধর্ম তিনি কবুল করেছিলেন। এজন্য যখন দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে তখন বিজয় দিবসে তোমাদের 1 নম্বরের কর্মসূচি হবে ফাসাব্বিহ, আল্লাহ নামের পবিত্রতা বয়ান করা, যেই আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা আর বিজয় দিয়েছে। 2 নম্বরের কর্মসূচি হবে বিহামদি রব্বিক, তোমরা তোমাদের রবের প্রশংসা করবে। 3 নম্বরের কর্মসূচি হবে ওয়াস্তাগফির, স্বাধীনতা যুদ্ধ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো জুলুম অত্যাচার হয়ে থাকে, আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করবে, আয় আল্লাহ ক্ষমা করে দিও আমাদেরকে, যদি আমাদের স্বাধীনতা সংগ্রামে যুদ্ধের সময় কোনো অপরাধ অন্যায় হয়ে থাকে। 4 নম্বরের কর্মসূচি হবে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে প্রবেশ করে 8 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন, যেই নামাজকে সলাতুল ফাতহি অর্থাৎ বিজয়ের নামাজ বলা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মুসলিম উম্মাহকে, মুসলমান সম্প্রদায়কে আল্লাহর নবী এবং কোরআনের আদর্শকে গ্রহণ করে বিজয়ের মাসে এই 4টি কর্মসূচি পালনের মাধ্যমে দেশমাতৃকা স্বাধীনতার সংগ্রামে যারা জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা শহীদের মর্তবা দেওয়ার পাশাপাশি আমরা যেন তাদের রূহের মাগফিরাত কামনা করে কোরআন সুন্নাহর আলোকে বিজয়ের এই সমস্ত কর্মসূচি পালন করে আখিরাতের পাখি অর্জন করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারা গেছে। আচ্ছা